অপু শোনো। হ্যাঁ বলো। বলছিলাম কি, কয়েকদিন ধরে বাবা আর ভাইয়ার কথা খুব মনে পড়ছে। আমি ওদেরকে একটু আসতে বলবো, তুমি রান্না বান্না করে দেবে? হ্যাঁ ঠিক আছে, ডাকো, আমি রান্না করে দিব, ভালো ভালো রান্না করে দিব। কি সত্যি রান্না করবে তো? তাহলে ডাকবো তো? আরে হ্যাঁ হ্যাঁ বললাম তো ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ডাকছি। অপু শোনো। অপু, আমি অফিসে যাচ্ছি, শোনো রান্না করে রেখো, দুপুরে কিন্তু বাবা আর ভাইরা চলে আসবে। এক কথা কয়বার বলে, কালকেই তো বলেছি রান্না করব। আচ্ছা সরি, আমি এমনি বললাম তো। তাহলে আমি অফিসে গেলাম। আরে অপু, টেবিল এভাবে সরানো ছিটানো কেন? আর তুমি কি রান্না করেছো নাকি করোনি? সত্যি করে বলো তো। না, আমি কোনো রান্না করিনি। আসলে আমি ভাবলাম ওরা তো তোমারই বাড়ির লোক, তাই বাড়িতে যা রান্না হবে সেটাই খেয়ে নিবে, এক্সট্রা কোনো রান্না আমি করিনি। দেখো অপু, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। তুমি যদি রান্না করে নাই দেবে তাহলে তুমি সেটা আমাকে কালকে বলতে পারতে, তাহলে আমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিতাম। ওরা তো এক্ষুনি চলে আসবে, এখন আমি ওদের সামনে কি দেবো? রাগ করার কি আছে জাহিদ, ওনারা আসলে বলে দেবে যে গ্যাস ফুরিয়ে গিয়েছিল, নাহলে অন্য কোনো বাহানা দিয়ে দিবে। আর ওরা তো তোমারই বাড়ির লোক, তাই না? বেশি কি আর বা মনে করবে। দেখো অপু, তুমি কিন্তু সত্যি অনেক বেশি বেশি করে ফেলছো। চুপ করো না তুমি, ওরা তো তোমার বাড়ির লোক, এতটুকু ঠিকই বুঝে নিবে। এখন আমার তাদের সামনে মিথ্যে কথা বলতে হবে? আরে তুমি যখন পারবেই না তাহলে কেন বলেছিলে যে করে দেবে? অপু, তোমার কাছ থেকে না আমি এটা একদম আশা করিনি। আমাকে নিয়ে তোমার এত আশা করতে কে বলেছে বলো তো? আর তুমি আমাকে বিয়ে করে এনেছো তাদের জন্য রান্না বান্না করার জন্য নাকি? আমি পারবো না কার জন্য রান্না করতে, বাড়িতে যা আছে তা খেলে খাবে, নাহলে আমার কোনো দায় নাই। আরে বাবা, ভাইয়া তোমরা? হ্যাঁ মা, আমরা। কেমন আছিস অপু? এই তো খুব ভালো আছি, ভিতরে এসো। মা অপু, জামাই কোথায়? জামাইকে তো দেখছি না। বাবা, তোমার জামাই তো এক্ষুনি বাইরে গেল। এটা কেমন কথা? আমাদেরকে আসতে বলে নিজে বাড়ি থেকে চলে গেল। আরে বাবা তেমন কিছু না। আচ্ছা দাঁড়াও, আমি ওকে একটা কল করি, ও এখনই চলে আসবে। ঠিক আছে। হ্যালো জাহিদ, কোথায় তুমি? হ্যাঁ অপু, বলো কি হয়েছে? হুট করে কোথায় গেলে তুমি? আর তুমি আমাকে বলনি কেন যে তোমার বাবা ভাই না আমার বাবা ভাই আসছে? এখন আমি ওনাদেরকে কি খেতে দেবো? ঘরে তো কিছুই নেই। এখন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি কোনো ভালো একটা রেস্টুরেন্ট থেকে ভালো কোনো খাবার নিয়ে এসো। আমি তো বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, এখন আর বাড়িতে যেতে পারবো না, আমার অনেক সময় লাগবে। তাছাড়া তোমার বাবা ভাই বাড়িতে যা আছে তাই খেতে দাও, তারা কিছু মনে করবে না। যেভাবে তুমি আমার বাবা ভাইকে খেতে দিতে চেয়েছিলে ঠিক সেভাবেই নিজের বাবা ভাইকেও খাওয়াও, তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবে, আর বুঝতে পারবে কিভাবে মানুষকে আপ্যায়ন করতে হয়। রাখো ফোনটা। জাহিদ, আমার বাবার ভাই তো বসে আছে। খাও না, ঘরে যা আছে তাই। আমার বাবা ভাইকে যেভাবে খাওয়াতে চেয়েছিলে এখন খুব খারাপ লাগছে, তাই না? আমারও ঠিক খারাপ লেগেছিল। এখন দেখো, নিজের বাড়ির লোকজনকে যদি ঠিকমতো আপ্যায়ন করতে না পারো, ঠিকমতো ভালো করে খাবার খাওয়াতে না পারো, তাহলে কতটা খারাপ লাগে। আমারও না প্রতিনিয়তই এরকম খারাপ লাগতো। আমি তোমাকে অনেকবার সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি না কখনোই বুঝতে চাওনি। তাই আজকে বাধ্য হয়েই তোমাকে এই শিক্ষাটা দিতে হলো। তুমি কি একবার ভেবে দেখেছো, আজ আমার এত টাকা পয়সা, আজ আমি এত বড় বেতনের চাকরি করি, আর এই সব কিছু না আমার ওই বাবা ভাইয়ের জন্যই। কারণ ছোট থেকেই তারা অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছে, তাই আজ আমি এখানে। আর তুমি আমার সেই টাকায় আমার বাবা ভাইকে ভালো মতো কিছু খাওয়াতে দাও না, তাদেরকে টাকা পয়সা দিতে দাও না। তাহলে তোমার বাবা ভাই আমার জন্য কি করেছে যে আমি তাদের পেছনে আমার টাকা পয়সা খরচ করব? আর আমার বাবা ভাই যদি আমাকে পড়ালেখা শিখিয়ে আজ এই অবধি না নিয়ে আসতো, তাহলে তুমি আমাকে কখনোই পেতে না। শোনো, সবাইকে না সমানভাবে দেখার চেষ্টা করো। তোমার বাবা ভাই আর আমার বাবা ভাই কি আলাদা না? কেন আমি কি তোমার বাবা ভাইকে আমার বাবা ভাইয়ের মতো ভালোবাসি না যে তুমি আমার বাবা ভাইকে ভালোবাসতে পারো না? তাদেরকে আলাদা করে দেখো, তাদেরকে ভালো না বাসো, অন্তত তারা আসলে একটু আদর আপ্যায়ন তো করতে পারো, কিন্তু তুমি সেটাও করো না। আই এম রিয়েলি সরি জাহিদ, আসলে আমি বুঝতে পারিনি, কেউ আমাকে এভাবে কোনোদিন বোঝায়নি। কিন্তু প্লিজ তুমি বাড়ি চলে এসো। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো আমি খুশি হয়েছি, আসছি।